নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। আপনারা হয়তো বললে বিশ্বাসই করবেন না, গুঁড়ো মশলা বলতে কিন্তু এই মাছটার মধ্যে খালি নুন আর হলুদ ব্যবহার করা হয়েছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। প্রথমেই এখানে আমি ছোট ছোট সাইজের কিছু ভাঙন মাছ নিয়ে নিয়েছি। মাছটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এখন তাতে নুন আর হলুদ মিশিয়ে দিলাম। এই মাছটা আমি 15টা মাছ নিয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। মাছ ভাজারও কিন্তু একটা নিয়ম আছে, কড়াইটাকেও ভালো করে গরম করে নিতে হয় আর সর্ষের তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হয়। তারপরে আমি মাছ দিয়ে দিলাম। মাছটা কিন্তু পুরোটা এখানে দিয়ে দেইনি, হাফ মাছ এখানে দিয়ে দিয়েছি। যখন এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে আমি মাছটা উল্টে দিয়েছি। এখন আরেকবারও মাছটা দিয়ে দিলাম। মাছটা ভাজা হতে থাক, তার মধ্যে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর এগুলো হচ্ছে ধনেপাতার পেছনের যে ডাঁটিগুলো সেগুলো। এই ধনেপাতাটা দিয়ে দিলে এই মাছের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর কাঁচা লঙ্কাটাও আমি একটু লাল দেখে নেওয়ার চেষ্টা করেছি, তাহলে মাছের কালারটা খুব সুন্দর আসবে। এখন মশলাগুলোকে আমি পেস্ট করে নিব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর মশলাটা যে পেস্ট করব সেটাও একটু অন্যভাবে করব। আপনারা দেখুন, মিক্সিতে সব মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর মিক্সিটাকে একটুখানি সাথে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পেশাটা ভালো হয়। আর মিক্সিটাকে কিন্তু পুরো চালিয়ে দেইনি, অল্প চালিয়েছি আবার বন্ধ করেছি, আবার চালিয়েছি আবার বন্ধ করেছি, এরকম করে 2-3 বার করে নিয়েছি। দেখুন পেঁয়াজ আর টমেটোটা কিন্তু গোটা গোটাই আছে, একদম পেস্ট হয়ে যায়নি। এই মাছটার মধ্যে যদি একদম পেস্ট হয়ে যায় তাহলে ভালো লাগবে না খেতে। এখন বাদবাকি মাছটাও আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এই একই তেলের মধ্যেই আমি ওই মশলাটা যে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। এখন মশলাটাকে তেল না ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। অল্প ঢাকা দিয়ে দিলে কিন্তু মশলা থেকে তেল ছাড়াটা তাড়াতাড়ি ছেড়ে যায়। ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাগুলো ভাজাও হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম, অল্প জল দিয়ে আবার একটু ভেজে নেব মশলাটা। তারপরে আমি বাদবাকি আরেকটু জল দিয়ে দিলাম। এই মাছটা আমি একটু গামাখা গামাখা করেছি। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে আরেকটু বেশি পরিমাণে জল দিয়ে নেবেন। আর মশলাটা যদি এরকম আস্তে আস্তে ভাজা হয় তাহলে কিন্তু মশলারও টেস্ট বেশি হয়ে যায় আর ঝোলটাও ভালো লাগে খেতে। তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি আর 5 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এখন গ্যাস বন্ধ করে আপনাদের আমি রান্নাটা দেখাচ্ছি। ঠিক এরকম হয়েছে, গামাখা গামাখা। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর এই ধনেপাতার যে পেছনের ডাঁটিগুলো দিয়ে দিলাম তার জন্য এই মাছের টেস্ট অনেকটা বেড়ে গেছে। দেখুন মাছটা কতটা ভালো হয়েছে দেখতে, আর খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়। আর নতুন যারা রাঁধুনি তাদের অনেক সময় মাছ রান্না করতে অনেকটা প্রবলেম হয়। এভাবে যদি সহজভাবে মাছ বানিয়ে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।